হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। দীপিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আর আমার যে ব্রেকফাস্টটা আজকে, সেটা একদমই লো ডায়েটের ব্রেকফাস্ট। এখানে হচ্ছে আমি বয়েল ছোলা নিয়ে নিয়েছি, বয়েল আলু, শসা, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, লেবুর রস, বিট নুন আর গোলমরিচ দেওয়া আছে। তো এবার ভিডিওটা আমি স্টার্ট করে দেবো। খাওয়ার পালা, দেখতে হবে কেমন হয়েছে। দাঁড়াও, তোমাকে একটু দিয়ে দিই। দারুণ দারুণ। সকালবেলা যদি এরকম একটা ব্রেকফাস্ট করা যায় না, কিচ্ছু চাই না। সিদ্ধ ছোলা, সিদ্ধ আলু, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, তুমি একটু খেয়ে দেখো, দারুণ লাগছে। আর টমেটো তো অনবদ্য লাগে এর সাথে। টমেটো খাওয়াও খুব ভালো। যে কটা জিনিস এখানে খাচ্ছি সবটাই শরীরের পক্ষে উপকারিতা, কোনোটা খারাপ না এখানে। তোমরা একটু বাড়িতে ট্রাই করো না, এগুলো খুব ভালো লাগবে। সকালবেলা উঠে যদি ব্রেকফাস্টে এরকম একটা জিনিস রাখা যায় না, খুব ভালো লাগবে খেতে। আজকে দুপুরের লাঞ্চ করছি। আর প্রত্যেক দিন কিন্তু ভাত খেতে ভালো লাগে না, আজকে একটু অন্যরকম ডিশ বানিয়েছি। রুটি বানিয়েছি, এখানে বাটার পনির, ডিম কষা আর বেগুন ভাজা। আর এখানে তো সুজি আছে, দইয়ের রায়তা, রায়তা টাইপেরই, মানে ওর মধ্যে বিট দিয়েছি, কারি পাতা, সর্ষে আর রসুন দিয়ে আমি একটু ছক বানিয়ে উপরে দিয়ে দিয়েছি। তুমি আমার এদিকে বলছো যে দোকান থেকে এসে কি আমি এইসব খাবার খাবো? আমি এত ভালোবেসে দিয়ে এইগুলো করলাম, তার সাথে পরিশ্রমও আছে, আর তুমি কি বলছো খাবো না খাবো না? এইসব ডিম করেছো, এই করেছো বলে খাও তো, কেন? আমার কথা সব ভালো লাগে। বলবো কেন? তুমি খাচ্ছো, তুমি খাবে নাই বা কেন? সব দিন কি ভাত মানুষের ভালো ঠিক আছে, লাগে? আমি বুঝে নেব, তুমি তোমারটা খাও। এত ভালোবেসে আমি করেছি, আমার দুটো ছেলে ভালো করে খাচ্ছে। তোমার ডিম ভালো লাগে না, তুমি ডিম খাবে না? তোমার অন্য কিছু ভালো লাগে, অন্য কিছু খাও, নিজে বানিয়ে খাও। আমি এই মেহনত করে এত করলাম, তার কি কোনো দাম নেই নাকি? ঠিক আছে, সত্যি বাবা, তোমরা পারো ভালো, এত কষ্ট করে করেছি। তোমরা না খাবে না খাও, আজকে আমি একটু অন্যরকম ডিশ খাবো। ঠিক আছে, কথা কম বলে খাও। হ্যাঁ, আমি আজকে একটু ওই যা বানিয়েছি, রুটি, পনির, ডিম, বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। আমি আজকে এইগুলোই খাবো, তোমাদের কথা যে শুনবো না। সুজি করেছি, এত কিছু খাবার করেছি, তাও তোমার ভালো লাগছে না? পারো ভালো তুমি। বিয়ান বেগুন ভাজা খেয়ে না তুলে দিলি, তাই তো? খাবি না? তা প্রথমেই কিন্তু আমি স্টার্ট করছি বেগুন ভাজা দিয়ে, যেটা আমার খুব ফেভারিট ডিশ একটা, বেগুন ভাজা। আহা, এই যে রুটিটা অসাধারণ লাগছে। আর এই যে আমার ছোটো ছেলেটা সব ফেলে দেবে। একে নিয়ে বসা মানে সব কিছু নষ্ট হয়ে যাওয়া। দারুণ লাগছে কিন্তু বেগুন ভাজা দিয়ে রুটি। কেমন ভালো? এখন কি দিয়ে খাচ্ছিস? বেগুন তুইও বেগুন ভাজা?
এবার আজ একটু অন্যরকম বলছি, ভালো লাগছে কিনা? হ্যাঁ রোজ রোজ বল ভালো লাগে, বাবার এক কথা, প্রত্যেক দিন ওই ভাত। বাবাই খেতে পারে না, বাবার প্রবলেম আছে বলে, আর আমাদের খেতে দেবে না, কি আশ্চর্য। আজ একটু ওই জন্য অন্যরকম করলাম, সব দিন ভাত তরকারি ডাল মাছ মাংস এসব একদম ভালো লাগছে না। এবার একটু ডিম কষা দিয়ে খাচ্ছি, এই যে। ডিম কষাটা কেমন হয়েছে? দারুণ। সুপার টেস্টি না? আরে দেখ ডিম কষাটা কেমন করেছি, পুরো গ্রেভি, এরকম গ্রেভি গ্রেভি করেছি। এটা কিন্তু টেস্টি বেশি। আজকে আলু দিইনি, আলু বললাম দেবো না, যদি এই গ্রেভি গ্রেভি করবো। ডিম খাও, দেবো একটু করে। ছোটো ছেলে ডিম খেতে চায় না একদম, শুধু পনির দিয়ে খেতে ভালোবাসে, তাই না? পনির খুব পছন্দ তো। পয় 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 তুমি খেয়ে নাও। ও তো বলবে পনিরটা হেভি টেস্টি হয়েছে। পনির খাও, পনির খাও, এর সাথে খাও। বাহ বাহ, কি সুন্দর, দেখো হাত দিয়ে খেতে পারে জিয়ান। লাভলি লাভলি। ডিমের কালটা এত ভালো হয়েছে, লাজবাব। তখন তো আঙুলটা কেটে খেতে ইচ্ছা করছে। একদম বেস্ট হয়েছে। কালকে আসলে অনুভবের না খেলতে গিয়ে একটু হাতে লেগে গিয়েছে, এখানটা ফুলে গেছে, ওই জন্য ওর ঠিক মনটা আজকে ঠিকঠাক লাগছে না। আসলে পড়ে গিয়েছে তো, কালকে খেলা ছিল, ফুটবল খেলা, ম্যাচ খেলা। আঙুলটা পুরো অবশ হয়ে গেছে। আরে না রে না, লেবু লেবু লেবু, ও দেখি লেবু। গ্লাসে আমার ক্যারাম পোকা হয়ে গেল। আরে লেবু লেবু রস খেয়েছিল। মানে পনিরটা হেভি সফট, দেখো। রান্নাটা এক্সেলেন্ট। ঠিক আছে, থাক না, তুমি খাও, খেয়ে দাও না, দাঁড়া থাক না, তুমি খেয়ে দাও। আমি জলের বোতল ওখানে দিয়েছিলাম, ওখানে রুটি দাও। তখন বললাম রুটি। খাবি না? হ্যাঁ, ও রুটি পরে নেবে। গ্রেভিটা দারুণ হয়েছে। গ্রেভিটা কেমন রে, পনির নিবি? ওই তো গ্রেভি, এই যে এটাকে কি বলে, গ্রেভি বলে না? এটা পনির খাবো। খাবে না? না ওটা নাও না, পনির নাও না, খাও না, খাই দেবে আমাদের। বাবা এক্সেলেন্ট পনির, মনেশের পনির। দেখো ছোটো ছেলে খাইয়ে দিচ্ছে। মরে গেলে আমার জীবন শান্তি হয়ে গেল, আমার ছোটো ছেলে খাইয়ে দিল, আর তোমাকে আমি খাই দেবো না? বাহ বাহ বাহ, তোমার তো গালে রয়েছে। হাতে কামড়ে দিল রে বাবা রে, আমি আর কি করে রান্না বান্না করবো, হাতটাই কামড়ে দিলি তুই। খাই দি,
ছোট ভাইকে দিলাম আর তোকে একটু দিই না খাবি দিয়ে ছোট ছেলে দিল, এবার বড় ছেলে দিচ্ছে। আমি পরে চলে যাবো, ওখানে আমার টাইম হবে। ছোট ছেলে দিল, আমার বড় ছেলে দিল, আর কি চাই আমার। দাঁড়াও আমি জানি তোর কষ্ট হচ্ছে, একটু মলম লাগাতে হবে আর ঠিক হয়ে যাবে। অত জোরে লেগেছে। দাঁড়াই নিয়ে নি তোমার তোর খুব ভালো লেগেছে বল। হ্যাঁ সবথেকে গ্রেভিটাও ভালো লাগে। টেস্ট হয়েছে? পুরি খাবি না? না ডিম খাবি? বন্ধুরা দেখুন না, ফুল খেতে খেতে ঝাল লেগেছে, আমি জল খাচ্ছি এখন। এই যে দেখুন জল খাচ্ছি। দাদা ঝাল লেগেছে, দাদাও খাবে। আর দাদা দেখুন কি করছে, আমি মুখ দিয়ে খেয়েছি বলে ওর মুখ দিয়ে খেতে হচ্ছে। দাদা কি হয়েছে দুই ভাই একই তো, মুখে খাবি না? হ্যাঁ তো মশলা খেতে চামচ মাথা তো সুজি দেবো, না আমার পেট পুরো গদগদ হয়ে গেল দিয়ে আর একটু দিই সুজি, অল্প একটু দিই। গাও তো খাচ্ছি এখন বলতে। সবথেকে গাও আর না। লাইট মিষ্টি দিয়েছি, তার সাথে এলাচ, বাতাসা তো আছে, চিনি দিন, বাতাসা দিয়ে করেছি। চিনি তোমরা কেউ খেতে চাও না? চিনি খাওয়া বাজে বাবা একদম চিনি পছন্দ করে না, আর চিনি খাওয়া বাজে চিনি খাওয়া বাজে। আর এই বাতাসা দিয়ে দিয়েছি করেছি। আমার চিনির মধ্যে খাওয়াও হয় না, সবসময় বাতাসা দিয়েই খাওয়া। আর চিনি খাওয়া বেশি পায়েসেও বাতাসা দিই, সুজিতেও বাতাসা, চাতেও বাতাসা, সব বাতাসা। সুগার হয়ে যাবে হুম, আর খাও না। কেন ওকে ও এই সঙ্গে কই যাবি না? বলছি তুই একটু নিবি না বুঝলি? ও এই সঙ্গে কই না? ও মা ও তুমি খাও না বাবা, কেন ফালতু এ করছো, ডিস্টার্ব করে। খেয়ে নেবো, খেয়ে নেবো। হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি খাও। গুড বয়, গুড বয়। সুজি খেয়ে দেখো, ওয়াও কেমন লাগছে? এই সঙ্গে করতে হবে। কেমন লাগলো? তো বলবো আমি এই এখন যা খাইতে একটু ঘুম পেয়ে গেছে, ঘুমাই। খাচ্ছি ঘুম পায়, কখন খেতে খেতে মানুষের ঘুম পায়? তোমার সব সময় ঘুম পাচ্ছে, এই তো উঠলে ঘুম থেকে তুমি কিছুক্ষণ আগে। আর এখন ঘুমাই। ঘুম পাচ্ছে তোমার এখনো? হ্যাঁ। আবার ঘুমাবে, রাতে ঘুমাবে কত? সবাইকে বলি মায়ের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যারা আগের ভিডিওগুলো ইউটিউবে দেখেননি তারা দীপিস ফ্যামিলি ব্লগে গিয়ে অবশ্যই একবার সার্চ করে দেখে নিন। আমার ছোট ছেলে না ওই দইটা খেতেও পছন্দ করছে না, এখন ওর জন্যে দেখুন, প্লেন আমি দই, এখন মিষ্টি খুলে খাচ্ছি। আর সাথে ও মিষ্টি খাচ্ছে, আর মিষ্টি আমরা কেউ খাবো না। তুই খা মিষ্টি, এ নাও। এটা আগে খেয়ে না, পনিরটা রুটিটা খেয়ে তারপরে মিষ্টিটা খাও। ও কি মিষ্টি টিষ্টি, না আমি মিষ্টি খাবো না, আমি মিষ্টি খাবো না বাবা, আমার মিষ্টি আজকে আর ভালো লাগছে না, আমার আর মিষ্টি দিস না। তুই মিষ্টিটা খা, তুই নিয়ে এসছিস, তুই খা। ছোট ছেলে আবার একটু মিষ্টি টিষ্টি পছন্দ করে, ফল মিষ্টি ওর খুব ফেভারিট এইসব। খাও দই খাও, মিষ্টি খাও, তুমি তো ওই দই খাবে না, প্লেন দইটা খাও। আমি মিষ্টি খাবো না আজকে, আমার ভালো লাগছে না মিষ্টি খেতে। মিষ্টি মিষ্টি কি আমার, মিষ্টিটা কেমন? ও ওরা জিজ্ঞাসা করো মিষ্টিটা কেমন। ভালো? ও তো নিজেই চয়েস করে কিনে নিয়ে এসছে, আর নিশ্চয়ই ওর ভালো লেগেছে, তাই তো? আমি আর মিষ্টি খেতেই পাচ্ছি না, গা গুলাচ্ছে আমার। এত কিছু খাওয়ার পরে আর মিষ্টি খাওয়া যায়? এই যে দই,
এর মধ্যে একটু বিট দেওয়া আছে। খেয়ে বলো কেমন হচ্ছে। এক্সেলেন্ট। ওকে একটু খেয়ে দেখ, একটু দিয়ে আছে। একটুকুনি খেয়ে দেখ তুই। অল্প অল্প, বেশি না, বেশি না, বেশি না। হ্যাঁ, বেশি বেশি দেবো না, একদম অল্পই দেবো। একটু, হ্যাঁ, ঠিক আছে। এবার তুই শুধু টেস্ট করে বল মা কেমন হয়েছে। দারুণ। দারুণ। বুঝলি তো? লালে বাহ। কারি পাতাটা পড়ছে মুখে, তার মধ্যে সর্ষে, তার মধ্যে রসুন দেওয়া আছে। এই যখন মুখে পড়ছে না, মুখটা একদম কেমন লাগছে বল। একটু টেস্টি টেস্টি। মুখের মধ্যে মনে হয় একদম জাদু ভরে যাচ্ছে। মানে ফিল করছি মানে একটা কিছু খাবার আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে। মানে এত সুন্দর একটা ডিশ, দই তার মধ্যে বিটরুট। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া তো আমার শেষ। আজকে খাবারটা কিন্তু আমি দারুণ খেয়েছি, মনটা আমার ভরে গেছে। প্রত্যেকদিন যে ভাতটা খাই তার থেকে একটু ডিফারেন্স। তো এই খাবারটা খেয়ে আমার খুব মনের মধ্যে শান্তি মিলেছে। প্রত্যেকদিন একঘেয়েমি খাবার খেতে খেতে আমি বোরিং লাগছিল আমার। তো আমার আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বি পজিটিভ।